ব্যানার্জি হেসেল পরিবারের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি আলুর পরোটার রেসিপি। তো আলুর পরোটা কি করে তৈরি করব একবার ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। এখানে রয়েছে 500 গ্রাম মতন ময়দা, প্রয়োজন মতন রিফাইন তেল, আদা, জোয়ান 1 চামচ মতন জোয়ান, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, আর রয়েছে আমচুর পাউডার 1 চামচ মতন। আর এখানে রয়েছে ভাজা মশলা, শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো খোলায় নেড়ে মশলাটা তৈরি করা হয়েছে। আর এখানে নিয়েছি 2 চামচ মতন বেসন, ঘি, মাখন, আর রয়েছে সেদ্ধ করা আলু। বন্ধুরা, এইবারে এই ময়দাটার মধ্যে আমি ময়াম দিয়ে নেব। এখানে মিশিয়ে দেব স্বাদ মতন নুন, চিনি, জোয়ান, আমচুর পাউডার, আর দিয়ে দেবো বেসন, আর দিয়ে দেবো এর মধ্যে ঘি। আর তার সাথে মিশিয়ে দেবো একটু সামান্য পরিমাণে রিফাইন তেল। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এর মধ্যে যে জলটা ব্যবহার করব সেটা ফুটন্ত গরম জল করে নিয়েছি। সেই গরম জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। প্রথমে আগে এই সমস্ত মিশ্রণগুলোকে ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। জলটা একেবারে দেব না, খুব অল্প করে করে জল মিশিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেব। খুব ভালো করে ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখো খুব নরম করে মাখা হয়েছে। এবার আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখে দেবো। এই একটা ভিজে কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে দিলাম। এবার বন্ধুরা, এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে প্রথমেই বলি, এই আলুগুলোকে খোসা সমেত প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম আর অল্প নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। কোনো রকমে কিন্তু কেটে সেদ্ধ করতে দিইনি। কেটে দিলে কি হয়, ভেতরে জল ঢুকে যায়, তাতে ভালো করে আলুটা সেদ্ধ হয় না, জল জল কাটে। সেই কারণে আমি গোটা সেদ্ধ করে নিয়েছি। এইবার এটাকে ভালো করে গ্রেট করে নেব এই রকম করে। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা গ্রেট করে। কিছুটা পরিমাণে আদা এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনে পাতা, আর পারলে পেঁয়াজটা না ব্যবহার করাই ভালো, তাতে কি হয় প্রচণ্ড পরিমাণে জল কাটে আর পরোটাটাও নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এটা সম্পূর্ণ নিরামিষ ব্যবহার করলাম নিরামিষ দিয়েই করলাম। আর একটু কুচনো কাঁচা লঙ্কা।
আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলা। পুরটা যেন খুব ভালো, খুব সুন্দর পুরটা তৈরি হয়, ঠিক যেরকম ফুচকা খেতে গেলে যেরকম পুরটা আমরা চাই, ঠিক সেই রকম যেন পুরটা তৈরি হয়। পুরটা যত ভালো হবে তত কিন্তু পরোটাটা খেতে খুব সুন্দর হবে। এইবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। পুরটা রেডি হয়ে গেছে, আর আমি এই কভারটাকে খুলে রেখে দিয়েছি, তোয়ালেটাকে। এবার লেচি কেটে আর পুর দিয়ে বেলে নেব। একটা লেচি করে নিয়েছি। লেচিটাকে এবার এরকম করে বাটির মতন করে একটা খোল তৈরি করব। এর মধ্যে 1 চামচ মতন পুর দিয়ে দেবো। এরকম হাত দিয়ে চেপে দিয়ে খুব ভালো করে কোণ ধরে ধরে মুড়ে দেব। দেওয়ার পর ঠিক এই রকমভাবে নিয়ে দুটো মুখ এরকম মুখটা ভালো করে বন্ধ করে দেব, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে নেব যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। এই রকমভাবে সমস্ত লেচিগুলো করে নিয়ে শুকনো গুঁড়ি দিয়ে বেলে নেব। তো শুকনো গুঁড়ি দিয়ে দিলাম। আর এটা কখনোই কিন্তু পরোটার আকারে করবেন না, গোল হবে শেপটা। আর সব জায়গাটা একটু চেপে চেপে দেবেন। খুব ভালো করে গোল করে বেলে নিয়েছি। এরকমভাবে বেলে নিলাম। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে এই প্যানটাকে একটুখানি গরম করে নেব। গরম হওয়ার পর বেলে রাখা আলুর পরোটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু চেপে চেপে দেবে বন্ধুরা, ভালো করে, যাতে কোনো জায়গায় কাঁচা না থাকে। দেখো একটু সাদা ছিটছিট মতন উঠেছে, ফুটফুট মতন সাদা ফুটফুট উঠেছে। এবার এটাকে উল্টো পিঠ করে নেব। এবারেও একটু চেপে চেপে দেবো। একটু ভালো করে সেঁকা হয়ে গেলে এপিট উপিট করে এবার এটাকে রিফাইন তেল অথবা বাটার অথবা ঘি দিয়েও ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভাজতে পারেন। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, খুব ভালো করে সেঁকা হয়ে গেছে আর একটু একটু ফুলে ফুলে উঠছে। এবার আমি এর মধ্যে রিফাইন তেলটা দিয়ে দেবো। পিঠ ভাজা হয়ে গেছে, আবার অপর পিঠটা উল্টে দিলাম। দেখো কি সুন্দর কালারটা এসছে। আর স্টিমটা খুব লো ফ্লেমে দিয়ে কিন্তু করতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইরকম করে প্রতিটি লেচি বেলে তৈরি করে নিতে হবে আলুর পরোটা। গরম গরম আলুর দম দিয়ে বাঙালির প্রিয় ব্রেকফাস্ট আলুর পরোটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু বাটার দিয়ে পরিবেশন করে নেব।